গলায় কি সমস্যা? তুই সরিস রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি খাদিজা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঈদের দিন রাতে আমরা কোথায় ঘুরতে গেছিলাম আর কী করছিলাম তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঈদের দিন ঈদের নামাজ থেকে এসে আমরা কোথাও যাই নাই, আমরা ঘুমিয়ে পড়ছিলাম। আর সেই ঘুম থেকে আমরা সন্ধ্যাবেলা উঠে আমরা সমুদ্র লেকে চলে আসি, জেদ্দা সমুদ্র লেকে। বাই দ্য ওয়ে, জায়গাটার নাম আমি ভুলে গেছি, সরি। এখানে এসে মনে হয় না আমাদের কোনো কাজ হয়েছে, কারণ দেখেন এখানে সব কিছু বাচ্চাদের কি, এক পাশে বাচ্চাদের আছে আর আরেক পাশে বড়দের বসে আড্ডা দেওয়ার স্থান আছে। এটা বাচ্চাদের পার্ক, বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি ভালো হয়েছে। আমার বোন আর ভাইয়ের জন্য তো অনেক ভালো হয়েছে, দুজনে মিলে কত আনন্দ করতেছে, খেলতেছে। যাই হোক, এই দোলনাতে ওঠার জন্য সিরিয়াল দেওয়া লাগছে, ভাবা যায়। এতগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে, তারপরে এই বড় মেয়েগুলা কেন যে ওরা দোলনাতে উঠে এমন করতেছে আমি বুঝি না ভাই। মানে ওরা কাউকে জায়গায় দিতে চাইতেছিল না, অনেকক্ষণ ধরে এই বাচ্চাগুলো দাঁড়াই আছে। আর আমাদের এখানে একটা বাচ্চা ছিল, আমি উঠে আমার বোনকে বসাই, দেন আমার বোনকে একটু চড়তে দিয়ে আমি আরেকটা বাচ্চা ছিল, এই হাজি মাওলানাগুলা দেখতেছেন, এরা হচ্ছে বাংলাদেশি, এদেরকে বসতে দিই, কারণ বাংলাদেশের প্রতি বাংলাদেশের টান তো থাকবেই, যে যাই হোক না কেন ভাই, আমরা বাংলাদেশি। আর এই বাচ্চাটার কথা কি বলবো, বাচ্চাটার কথা কি কিউট, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাচ্চাটার সাথে একটু দুষ্টামি করলাম, এখনো অনেকক্ষণই দুষ্টামি করলাম, যা অবস্থা হইলো। বাচ্চাটার একটা কথা ভালো লাগছে যে কি সমস্যা, মানে এই কথাটা কেমন যেন লাগছে আমার কাছে। যাই হোক, আপনারাই শুনুন। সরি আমি বলতে পারি না তো, একটু সমস্যা। এখানে কোথায় বাসা? কাজ করে অনেক, যাই হোক, বাচ্চা দুইটাই মাশাআল্লাহ ছিল। আর আমার তো বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে, তা তো আপনাদেরকে বললামই। তো এখানে চলে আসলাম, দেখুন বড়দের এখানে এক্সারসাইজ করার জিনিসগুলো আছে, এগুলো নিয়ে ওরা দুষ্টামি করতে। টাকা আর আমার ভাই বোন দুজনে মিলা ওরা বাজি ধরতেছিল কি কয়টা 100টা দিতে পারলে নাকি, মানে টাকা 100 টাকা দিবে। ওই বাট ভাই আমি উঠতে চাইছিলাম, আমার দ্বারা হবে না। আর এখানে উঠতে গেলে শুজ লাগে, বাট আমার শুজ ছিল না পায়ে। এরপর ওরা ওইখানে খেলা করতেছে, আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। এখানে আম্মুর আগে থেকে বসেছিল। আর দেখুন পাথরের মাঝখানে কত বড় মাছ। আর এটা আমি জুম দিয়ে তুলছি, এটা কিন্তু অনেক কিছুটা বড় ছিল, বাট আমি জুম দিয়ে দূর থেকে তুলছিলাম তাই ছোট দেখাচ্ছে। আসলে পানিগুলো এত সুন্দর, কি বল। দিনের বেলা হলে হয়তো জায়গাটা আরো অনেক বেশি ভালো লাগতো, বাট রাতের বেলা কিছুই দেখা যাচ্ছিল না। তারপরও এই পরিষ্কার পানিতে মাছ দেখা যাচ্ছিল, আর আমরা পপকর্ন খাওয়ার নাম দিয়ে মাছকে দিচ্ছিলাম, দেখেন। আর সমুদ্রের পাড়ে আসবো, ভাজা পোড়া খাবো না, এটা হতে পারে? ভালোই লাগতেছিল। আমি ফার্স্টে বোনকে বকা দিচ্ছি কেন দিচ্ছিল, পরে দেখলাম যে না, দেওয়ার পর মাছগুলো আসতেছিল, খাইতেছিল। তো তারপর আমিও বাচ্চা হয়ে গেলাম। সৌদিতে বিল্লির কথা কি বলবো, যেখানে যাই বিল্লি থাকেই। আর বিল্লি কার না ভালো লাগে বলেন। আর দেখুন বিড়িটাকে যতই আদর করতেছিলাম, ও কেমন কত সুন্দরভাবে শুয়ে আছে, একদমই দুষ্টমি করতেছে না। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু না, ইনি তো যেতে চাচ্ছে না। এনাকে জিজ্ঞেস করলাম তোমার শেষ হয় নাই? উনি না, শেষ হয় নাই। যাই হোক, ওর জন্য আরেকটু সুযোগ পেয়ে গেলাম। এবার ছোটদের সাথে আমরাও ছোট হয়ে গেলাম, আমরাও অনেকক্ষণ দুষ্টুমি করলাম, অনেক অনেক বেশি এনজয় করলাম। বাট এই জায়গাটাতে মনে হয় দিনের বেলা আসতে পারলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আপুরা তো সময় পায় না। আর এখানে দিনের সৌন্দর্যটা হচ্ছে একরকম, রাতের সৌন্দর্যটা হচ্ছে অন্যরকম। আমি আরো কয়েকবার আসলাম, বাট তখনও রাতের বেলায় আসছিলাম। আর সমুদ্রের পাড়ে কি বলবো, আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ আবারও আসা হবে। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরবো। তো ফেরার পথে আমরা খাবার নিয়ে নিব।
কারণ এখান থেকে গিয়ে খাবার রেডি করা পসিবল না। আর এখানে একটা কাণ্ড ঘটে গেল, আমাদের খাবার যেগুলা রেডি করে দিচ্ছে ওনারা, ওইগুলা পাশে রাখার পর অন্য একজনে নিয়ে চলে গেছে। তো আমাদের আবার অর্ডার দিয়ে আবার রেডি করা হয়। তো আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।